প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতে সোমবার ইডির মুখোমুখি হতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন 10:15। কালীঘাটের বাসভবন থেকে নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই ইডি দপ্তরের উদ্দেশ্যে বের হন ডায়মন্ড হারবারের সাংসদ। কেন্দ্রীয় সংস্থা তাকে বেলা 11টায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিনে গোটা চত্বরে যে নিশ্চিদ্র নিরাপত্তা বা কড়াকড়ি দেখা যায়, সোমবার সকালের চিত্রটা ছিল তার সম্পূর্ণ বিপরীত। সল্টলেকের ইডি দপ্তরে কোনো অতিরিক্ত পুলিশ কর্মী বা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চোখে পড়েনি। যাতায়াত নিয়ন্ত্রণ কিংবা সাংবাদিকদের প্রবেশাধিকারেও কোনো বাড়তি নিষেধাজ্ঞা জারি করা হয়নি। পূর্ববর্তী হাজিরাগুলির তুলনায় সিজিও চত্বরে এই আকস্মিক প্রশাসনিক শিথিলতা কিছুটা হলেও নজিরবিহীন। বিগত কয়েকদিন ধরেই চরম আইনি টানাপোড়েনের মধ্যে দিয়ে কাটছে অভিষেকের সূচি। মাত্র একদিন আগেই অর্থাৎ রবিবার বিধানসভার সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে সিআইডি দপ্তরে টানা ৮ ঘণ্টা ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। রবিবার রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং তার কয়েক ঘণ্টার ব্যবধানেই সোমবার সকালে আবারও ইডি দপ্তরের পথ ধরেন। আইনি জটিলতা এখানেই শেষ হচ্ছে না। মঙ্গলবারও অভিষেককে তলব করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। এছাড়া একটি মন্তব্যের প্রেক্ষিতে সল্টলেকে দায়ের হওয়া অন্য একটি ফৌজদারি মামলায় বুধবারও তাকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। উল্লেখ্য, বিধানসভার সই জাল মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেককে তদন্তের সহযোগিতার নির্দেশ দিলেও আগামী 2 সপ্তাহের জন্য কঠোর পদক্ষেপ না করার অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। তবে সোমবারের এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবং সল্টলেকের বিতর্কিত মন্তব্য, এই দুটি মামলার ক্ষেত্রে সাংসদের কাছে আদালতের কোনো আইনি সুরক্ষা কবচ নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির শিখরে পৌঁছতে দীর্ঘদিন ধরেই সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডি। এর আগে সিবিআই তদন্তের সূত্রে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছিল, যেখানে চাকরি বিক্রির অর্থ জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর স্পষ্ট উল্লেখ ছিল বলে কেন্দ্রীয় সংস্থার দাবি। সিবিআই তাদের পেশ করা চার্জশিটেও এই অডিওর অবতারণা করেছে। এই অডিও রহস্য জট খুলতেই পরবর্তীতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। সিবিআই এর চার্জশিটে থাকা সেই বিতর্কিত অডিও ক্লিপটিকেই এবার নিজেদের তদন্তের পরিধিতে আনতে চাইছে ইডি। এর পাশাপাশি অভিষেকের নিজস্ব সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এর সন্দেহজনক আর্থিক লেনদেন এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে। এই সংস্থা সংক্রান্ত আর্থিক নথিপত্র এবং পূর্ববর্তী জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ডায়মন্ড হারবারের সাংসদকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।